আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমলাইটে। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, বাংলাদেশ ডিজিটাল একটা দেশ এখন এই মুহূর্তে। আমাদের স্যাটেলাইট মহাকাশে ঘুরছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট। সো আমরা ডিজিটালাইজড প্রযুক্তি ব্যবহার করছি সব কিছু, আর এই প্রযুক্তি কাজে লাগিয়ে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন সময় অনেক রকম অপরাধীকে খুঁজে পেতে আপনার সক্ষম হয়েছে। কখনো বা যারা নাশকতা করে, কখনো যারা প্রধানমন্ত্রী নামে কটূক্তি করে, কখনো যারা নবী রাসূলকে নিয়ে কটূক্তি করে, কখনো যারা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। তো আমরা বিভিন্ন সময় দেখছি যে এই ধরনের আসামিগুলোর ক্ষেত্রে কোথায় কোন আইপি অ্যাড্রেসে, কোন নেটওয়ার্কের টাওয়ার থেকে, কোন সিগন্যালে তারা এই পোস্টগুলো করছে, কোন ডিভাইস থেকে, সেগুলো কিন্তু বের করে ম্যাক্সিমাম সময় আমি দেখছি 24 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সক্ষমতা প্রদর্শন করেছে। তবে সিলেটের মুরারিচাঁদ এমসি কলেজে আমাদের যেই বোন ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণ মামলার 6 জন আসামি যারা অলরেডি ফেরারি অবস্থায় আছে, এদের মাঝখান থেকে 2 জন আসামি তারা নিজেরা নির্দোষ দাবি করে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তার মানে তারা একটা ফেসবুক আইডি, একটা অ্যাকাউন্ট ব্যবহার করছে, আর এটা তাদের রিয়েল আইডি। তাদেরকে গ্রেপ্তারি মানে ঘোষণা আসার প্রায় ধরেন 16 ঘন্টা একজন, আরেকজন সম্ভবত 26 না 28 ঘন্টা তাদের ফেসবুক আইডিগুলো অ্যাক্টিভ ছিল। তো এর মাঝখানে আমি জানি না যে সিলেটের যে তথ্য প্রযুক্তির বিষয়টা সেটা কি দুর্বল কিনা, নাকি আসলে এখানে অন্য কিছু। তারা চাইলেই কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারতো। তবে হইতে পারে যে অনেক সময় এটা মাথায় কাজ করে না, সবসময় ম্যানুয়ালি করছে, তো অটোটা কাজ নাও করতে পারে। বাট আমরা বিশ্বাস করি তথ্য প্রযুক্তিকে কাজে লাগান, আর এই ফেসবুক আইডিগুলো কোথায় থেকে চালাচ্ছে আপনারা তাদেরকে অ্যারেস্ট করতে আপনাদের জন্য সোজা হবে। তো এখন এই দুই অভিযোগকারী, এই 2 জন আসামি যারা আছে, একজনের নাম হচ্ছে রবিউল আর আরেকজনের নাম হচ্ছে মাসুম। দোনোজন আপনার মনে করলে নিজেদেরকে নির্দোষ দাবি করছে। অলরেডি 6 জনের মধ্যে 2 জন, আরও 4 জন বাকি আছে। হইতে পারে আজকাল পরশুর ভিতরে তারাও এরকম স্ট্যাটাস দিতে পারে যে ভাই আমিও নির্দোষ, রবিউল শুধু একা না, মাসুম একা না। এক সময় দেখা যেতে পারে 6 জনের নির্দোষ দাবি করে স্ট্যাটাস দিচ্ছে, তাহলে প্রশ্ন আসবে যে মাঝখান থেকে ধর্ষণ করলো কে। বাট ওই পর্যন্ত যাবে না আশা করি। তো কি ছিল সেই স্ট্যাটাস আপনি যদি একটু দেখেন, সেইখানে তারা লিখেছেন রবিউল তিনি হচ্ছেন এই গণধর্ষণ মামলার 5 নাম্বার আসামি। তিনি 26 সেপ্টেম্বর সকাল 11টার দিকে ফেসবুক পোস্টে তার আইডি থেকে যে পোস্টটা করেছেন সেটা এমনটা: সম্মানিত সচেতন নাগরিকবৃন্দ, আমি রবিউল হাসান, আমি এমসি কলেজের একজন শিক্ষার্থী। আপনারা অনেকেই চিনেন, আমি কেমন মানুষ তা হয়তো অনেকেই জানেন। গতকাল এমসি ছাত্রাবাসে গণধর্ষণের সময় কে বা কাহারা আমাকে জড়িয়ে অনেক অনলাইন নিউজ করিয়েছেন। আচ্ছা, আমি এমসি কলেজ ছাত্র, কিন্তু আমি হোস্টেলে থাকি না বা কখনোই ছিলাম না, আমি বাসায় থেকে পড়াশোনা করি। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমি এই নির্মম গণধর্ষণের সাথে জড়িত নই, আমারও পরিবার আছে। যদি আমি এই জঘন্য কাজের সাথে জড়িত থাকি তাহলে প্রকাশ্যে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত নই। সবার কাছে বিনীত অনুরোধ করছি, সত্য না জেনে আমাকে কিংবা আমার প্রাণের সংগঠন ছাত্রলীগকে কোনো অপপ্রচার করাবেন না। ওকে। তিনি আরও লিখছেন, এমসি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসে গণধর্ষণকারী সকল নরপশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। ধন্যবাদ রবিউল, দ্য ব্লুটুথ বয়। তোমার এই বক্তব্য যদি সত্য হয়, আর তুমি যদি সত্যি সত্যি এক বাপের সত্য পোলা হয়ে থাকো, আর ঘটনার সাথে তোমার এই স্ট্যাটাসটা যদি সত্যই হয়, আমার মনে হয় যে তুমি স্ট্যাটাসটা দেওয়ার পরে যেই কাজটা করা দরকার, তোমার আইডি এখন অ্যাক্টিভ আছে। তুমি প্রশাসনকে বাকি যে নরপশু এগুলো তোমারই বেচ, তাই না? এটা তোমরা একটা সার্কেল ছিলা, তুমি হয়তো ঘটনা করো নাই, মেনে নিলাম তোমার এই সততাকে, তুমি যেটা স্ট্যাটাস দিছো। কিন্তু ভাইরে, এটা সময় আসছে, তুই যদি প্রাণের সংগঠন ছাত্রলীগের মান সম্মান বাঁচাইতেই চাস, আর তুই যদি সত্যি এই নরপশুদের বিচার চাস, তোর হাতেই সেই পাওয়ার আছে। কি পাওয়ার? 5 আসামি যেটি ভাগ্যা রয়েছে, পুলিশ পাচ্ছে না, নিয়ার অ্যাবাউট প্রায় 48 ঘন্টার কাছাকাছি। তুই পারস ভাই, তাদের সম্পর্কে তথ্য দে, সিলেটের ছাত্রলীগ কমিটিকে দে বা আমাদের পেজের মধ্যে পাঠা, আমরা প্রশাসনকে দিব। তখন বলতে পারবো যে হ্যাঁ, ছাত্রলীগ মানেই সব খারাপ না, একসাথে চলে, বাট মানুষটা ভালো। একসাথে চললে যে সব খারাপ হয় তা না। আপনার হাতে এই পাওয়ারটা আছে রবিউল, আপনি এটা নিশ্চয়ই কাজে লাগাবেন। যদি ছাত্রলীগকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আপনি যদি সত্যিই আওয়ামী লীগকে ভালোবাসেন। আচ্ছা, পার্ট 2 হচ্ছে, এর আগে তার এই স্ট্যাটাসের আগে 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ফেসবুকে যে পোস্টটা করেছেন, এরকম জঘন্য কাজের সাথে আমি জড়িত না। যদি জড়িত প্রমাণ পান, প্রকাশ্যে আমাকে মেরে ফেলবেন,
একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করবেন। তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাওয়া আপনাদের বিচার আল্লাহ করবেন। আর এটা দেওয়ার পরে কয়েক ঘন্টা পরে তার আইডি ডিঅ্যাক্টিভেট আছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি অনলাইন থেকে অফলাইনে চলে গেছেন। এখন এই দুই ছেলের যেই স্ট্যাটাস, তারা যেভাবে নিজেদেরকে নির্দোষ দাবি করছে, এমনকি শাস্তিটা নিজেরাই লেখা দিছে, আমার মনে হয় প্রশাসনের একটু নোট করে রাখা দরকার ওদের এই বক্তব্যগুলো, যে যদি প্রমাণিত হয় যে আমরা ধর্ষক, প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এটা তাদের দাবি। যদি প্রমাণ হয় এটা কিন্তু করা উচিত। আচ্ছা, আর যদি প্রমাণিত না হয় তাহলে এই স্ট্যাটাসের পিছনে কারণ কি? দুইটাই বিষয় হইতে পারে। এই স্ট্যাটাস দিতে পারে একমাত্র দুই টাইপের ঘটনার বিরুদ্ধে। একটার মধ্যে আমার সৎসাহস আছে, আমি করি নাই, আমার বন্ধুটি খারাপ, এটির লোকে চলি, হয়তো এক লগে মদ খাই, ইফটিজিং করছি, কখনো হয়তো মানুষ কন্যাইছি, কিন্তু আল্লাহ জানে, সাক্ষী আছে, আমি এই ঘটনা করি নাই। বেডি যদি সামনাসামনি দাঁড়ায়, আমার চেহারা দেখলে কেউ বুঝে ভাই না এই পোলা নাই, এরকম সৎসাহস থাকলেই এই স্ট্যাটাসটা দেওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট আছে, ধর্ষণের সময় আসলে আমরা মুখোশ পরে গেছিলাম, তো বেডি চিনবো কারে, বুঝছেন? অথবা আমরা মুখোশ পরে নাই, কিন্তু ওই বোনকে চোখ টোকে কাপড় টাপড় বাইন্ধা ধর্ষণ করছে। এখন তিনি তো কারো চেহারাই দেখেন নাই, সুতরাং তার কাছে প্রত্যেকটা চেহারাই অপরিচিত। এখন নামগুলা কে দিছে? ওনার স্বামী। ওনার স্বামী নাম কই পাইল? উনি কিন্তু ওইখানের স্থানীয় না, ওইখানে তিনি ঘুরতে গেছিলেন। সন্ধ্যার পরে কেন গেছেন সেটাও নিশ্চয়ই বের হয়ে আসবে, এখানে পয়েন্ট আছে। ছাত্রাবাসের ভিতরে বা ওইখানে কেন ঘুরতে গেছেন, এটা একটা রিজন, এটাও নিশ্চয়ই ইনভেস্টিগেশনে আসবে। বাট তিনি যে 6 জনের নাম দিয়েছেন, তার মানে তিনি কোথাও থেকে শুনছেন যে এই মুহূর্তে হোস্টেলে কারা আছে। হইতে পারে যে হোস্টেলে ওই 6 জনের ভিতরে অন্য বহিরাগত আর 2 জন ছিলেন, ঠিক আছে? এর মধ্যে কিন্তু রবিউলের নামটা যেটা আসছে, তার নাম কিন্তু বহিরাগত হিসাবে আসছিল, যে বাহির থেকে ওইখানে গিয়ে আড্ডা দে। তো তুই কেন আড্ডা দেস বাবা? তুই যে আড্ডা দেস, তোর নাম কিন্তু বহিরাগত হিসাবে আসছে। তো স্বামীর কাছে হয়তো নামের ভিতরে 2-1টা নাম এদিক সেদিক হইতে পারে, এটা আমার কাছে ওয়ান কাইন্ড অফ সেন্স, বাট সেটা প্রমাণের বিষয়। আর তোমরা যদি সত্য সত্য নির্দোষ হও, যেই সার্কেলটার নাম আসছে তোমাদেরই বন্ধু বান্ধব, তোমরা যেইভাবে দৃষ্টান্তমূলক শাস্তি চাইছো, ধৈর্য নিলাম, একবার বিশ্বাস করতে চাই যে এত শাস্তির কথা লেখাই রাখছো, ভাই বিশ্বাস করেন আমরা নির্দোষ, ওকে ফাইন। তোমরা নির্দোষ না, তোমরা যেমন বিচার চাও আমরাও চাই, এখন বিচারটা আমাদের কাছ থেকে, তোমাদের কাছে এটার সুযোগটা বেশি। তোমরা ফেক আইডি হোক, ফোন নাম্বারে হোক, প্রশাসনের নাম্বার তোমাদের কাছে আছে, সিলেটের প্রত্যেকটা থানার নাম্বার তোমাদের কাছে থাকার কথা, অনলাইনে সার্চ দিলে চলে আসে, অথবা পরিবারের কাছে জানাই দাও। আর যদি এর থেকে বেশি ঝামেলা মনে হয়, আমাদের ফেসবুক পেজে পাঠাই দাও যে ভাই আসামি এই জায়গাতে সার্চ করতে কোন, আমরা প্রশাসনকে পৌঁছাই দিব। আলহামদুলিল্লাহ আমাদের হাতে এত লম্বা না, বাট একটু লম্বা আছে, এখন মোটামুটি কানেক্টেড আমরা। এটা আপনাদের করা উচিত। আর দিন শেষে আমাদের বোন যখন সুস্থ হবে, তিনি ওসিসিতে আছেন, যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে, তাকে নিশ্চয়ই ফাইন্ড আউট করবেন তিনি, যে আসলে অপরাধ কি হয়েছে বা ওই দিনের অরিজিনাল ঘটনাটা কি। তো সেই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।